ঘূর্ণিঝড় রেমাল কতটা প্রভাব ফেলেছে তা পায়রা বন্দর থেকে অনেকটা অনুভব করা যাচ্ছে। এখন আমি এই মুহূর্তে পায়রা বন্দরের টার্মিনালের দিকে যাচ্ছি। আর এখান থেকে যে তীব্র বাতাস দেখতে পাচ্ছি তাতেই বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল কতটা প্রভাব ফেলতেছে। ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি, দেখতেছি যে পরিস্থিতিটা কেমন হয় আর কেমন হবে সেটা একটু অনুভব করার চেষ্টা করতেছি। তো সামনের দিকে হাঁটতেছি আর আশপাশগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই টার্মিনালের খুব কাছ থেকেই সাগরের একটা আঁচ পাওয়া যায়, কারণ যদিও সাগর অনেকটাই দূরে কিন্তু কিছুটা কাছেই বলা চলে। সাগরের যে পানি সেটা এখান থেকে দেখা যায়, কারণ 6 থেকে 7 কিলোমিটার দূরের সাগর, সেই সাগরের পানি এই নদীতে আসে। তো বন্যার যে প্রভাব কতটুকু হবে বা কতটুকু পড়বে তার কিছুটা এখান থেকে আঁচ করা যাবে। তীব্র বাতাস, সামনের দিকে আগানোই দুষ্কর। এরপরও সামনের দিকে যাচ্ছি শুধুমাত্র দেখানোর জন্য যে পরিস্থিতি কেমন। আজকে সকালের দিকে এই এলাকায় একটু বৃষ্টি হয়েছে, যার জন্য ব্রিজের উপরে এরকম পানি দেখা যাচ্ছে। অবশেষে আমরা টার্মিনালের উপরে এসে পড়েছি। আসলে বাতাস এত বেশি যে ক্যামেরা ধরার ব্যালেন্স ঠিক রাখা খুবই টাফ। এরপর দেখি এই রে যতটা সম্ভব আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। মানে বাতাসের তীব্রতা এত বেশি যেখানে দাঁড়িয়ে থাকাটাই খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। মনে হচ্ছে যে বাতাস উড়িয়ে নেওয়া যাবে। আশা করি আশপাশ দেখি বুঝতে পারছেন যে বাতাসের তীব্রতা কতটা। খারাপ পিছিয়ে এক লগে থাক। টার্মিনালের পাশের নদী অত্যন্ত উত্তপ্ত। এদিকে রাহুল এদিকে আয়। আরে বল এখন আপনাদেরকে টার্মিনালের উপরে যে কয়লার লাইনের যে ব্রিজ করা হয়েছে সেই ব্রিজের উপরে উঠে বাকি অংশ দেখাবো যে কেমন পরিস্থিতি। এবার আমি টার্মিনালের সর্বোচ্চ স্থানের জায়গায় আসছি। এখন সর্বোচ্চ না, এরপরে আছে সেটা হচ্ছে ক্যারেন। আর সেই ক্যারেনে ওঠার পারমিশন আমার নাই, আমি ক্যারেনে উঠে আপনাদেরকে দেখাতে পারবো না। এই ব্রিজের উপরে উঠলাম, এখান থেকে আর কি কয়লার বেল্টের লাইন টানা হবে এই ব্রিজ দিয়ে। এই ব্রিজের উপরে উঠলাম, এখান থেকে দেখুন কেমন পরিস্থিতি। সেই সাথে ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করতেছি। আসলে ক্যামেরাটা যদি একটু নাড়াচাড়া কম করে পারি তাহলে হয়তো ভালো হতো, সেটা আমিও বুঝি, কিন্তু বাতাস আর পরিস্থিতি এমন যে ক্যামেরার ব্যালেন্স ঠিক রাখাটা সম্ভব হচ্ছে।